যারা এটিএম থেকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে? যাত্রাপালায় না দায়িত্ব সংসদে যেতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য যেতে পারবে? আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। আমি তো কথা বলতে পারবো না, দাঁড়াই সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। বিগত 52 বছর শ্রম যুগে যারা দিন আনছে দিন খাইছে, তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায়নি, তারা সব থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তাই আমরা এই যে ফেস্টিভাল বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে ভুল করছে, তাদেরকে মনে করেন কি করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছি। ভাই আমরা ওই ধরনের কথা বড় করি না, আমরা গুলিকে ভয় পাইনি। আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে চলি না, আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটিএম থেকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে? যাত্রাপালায় না দায়িত্ব সংসদে যেতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য যেতে পারবে? আমার এত কথা নেই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকদের পক্ষে। শ্রমিক যেই টাইম বিপদে পড়বে ওই টাইমে সুযোগ ভোট পয়সা দাঁড়াবে। আর আমার আরেকটা কথাই, যারাই ভাই সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2024-এর পরে আপনারা সমালোচনা করতে পারতেন আমাদের জন্য। আমরা যদি আন্দোলন না করতাম, এই বেশিরভাগ ইন্ডিয়া গেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন ততই সুন্দর আর শক্তিশালী হবে। এটাই আমার সবাই আমাদের দোয়া করবেন, জনগণ আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আয়তন